আসসালামু আলাইকুম। 60 দিনের বিসিএস প্রিলির আয়োজনে আজকে 21তম দিন। কোন বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? কালো বস্তুর। শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা এবং সাদা জামা ব্যবহার করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম? তাপ শোষণ ক্ষমতা কম সাদা রঙের বস্তুর। কোন রঙের কাপে চা বেশিক্ষণ গরম থাকে? সাদা রঙের কাপে। আর চা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে। গ্রীষ্মকালে কোন রঙের জামা অধিক আরামদায়ক? সাদা রঙের, কারণ এর তাপ বিকিরণ ক্ষমতা কম। মূলত সাদা রঙের জামা তাপ শোষণ কম করে। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, এর কারণ কি? এর কারণ হচ্ছে মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দিয়ে থাকে। মেঘলা রাতে কি ঘটে? মেঘলা রাতে মূলত শিশির উৎপন্ন হয় না। শব্দ উৎপত্তির কারণ কি? শব্দের উৎপত্তির কারণ হচ্ছে বস্তুর কম্পন। একক সময়ে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় শব্দের গতি। একটি শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয়, এর কারণ কি? এর কারণ হচ্ছে বাতাসে তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তার বেশি হয় বলে। মানবদেহে শব্দ উৎপন্ন করে কোন অঙ্গ? স্বরযন্ত্র। কোনো বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয়? বস্তুর কম্পন মাপা হয় হার্টজ দিয়ে। যদি চন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শোনা যাবে? কখনো শোনা যাবে না। এর কারণ কি? চাঁদে কোনো শব্দ করলে শোনা যাবে না, এর প্রধান কারণ হচ্ছে চাঁদে বায়ুমণ্ডল নেই, তাই শব্দ শোনা যাবে না। শব্দ বিস্তারের জন্য কি প্রয়োজন? শব্দ বিস্তারের জন্য প্রয়োজন স্থিতিস্থাপক মাধ্যম। নবায়নযোগ্য শক্তির উৎসর একটি উদাহরণ হচ্ছে সূর্য। নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে যেটি কখনো নিঃশেষ হয়ে যাবে না। যেমন কয়লা নিঃশেষ হয়ে যাবে, নিউক্লিয় জ্বালানি এগুলো নিঃশেষ হয়ে যাবে, প্রাকৃতিক গ্যাস এগুলো শেষ হয়ে যাবে, কিন্তু সূর্য রশ্মি বা সূর্য এটি হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস, এটি নিঃশেষ হবে না। সৌরকোষে কি ব্যবহার করা হয়? সৌরকোষে ব্যবহার করা হয় সিলিকন। পেট্রোলিয়াম হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের মিশ্রণ, অর্থাৎ বিভিন্ন সংখ্যক কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগের মিশ্রণ হলো পেট্রোলিয়াম। পেট্রো শব্দের অর্থ হচ্ছে শিলা আর অলিয়াম শব্দের অর্থ হচ্ছে তেল। মূলত প্রাণী এবং উদ্ভিদের দেহাবশেষ কালক্রমে কাদা এবং বালিতে বেশ গভীরে ঢাকা পড়লে ভূ অভ্যন্তরভাগের প্রচণ্ড চাপ এবং তাপে এ সকল পদার্থের জৈব বিধ্বংসী পাতন ঘটে, আর ওই পাতনের ফলেই পেট্রোলিয়াম উৎপন্ন হয়। কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়? পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় প্যারাফিন। পেট্রোলিয়াম থেকে কার্বনকে পৃথক করে প্যারাফিন উৎপন্ন করা হয়। পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, এর কারণ কি? এর কারণ হচ্ছে কেরোসিন পানির চেয়ে হালকা। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ উপরের সবগুলোই। নিচের কোনটি ফসিল ফুয়েল নয়? অর্থাৎ জীবাশ্ম জ্বালানি নয়। জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে ইউরেনিয়াম 273 ইউরেনিয়াম। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে? সালফার ডাই অক্সাইড বাতাসে আসে ডিজেল পোড়ালে। প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণে থাকে? প্রাকৃতিক গ্যাসে
80-90% মিথেন থাকে। কোনো কোনো সময় প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ থাকে 95-99%। আসলে দেখেই বুঝতে পারছেন যে সবগুলো প্রশ্ন কত কত কম্পিটিটিভ এক্সামে এসেছে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? প্রধান উপাদান হচ্ছে মিথেন। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহার সম্পর্কে যে তথ্যটি সত্য নয়, অপশনগুলো একটু দেখুন। প্রাকৃতিক গ্যাস পেট্রোল উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, এই কথাটি সত্য নয়। অন্যদিকে প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সার উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এবং গৃহস্থালিতে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস, যেটি অচিরেই বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সিএনজি এর পূর্ণরূপ কি? সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যার বাংলা অর্থ হচ্ছে কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। সাবান প্রস্তুতে উপজাত হিসেবে কি তৈরি হয়? উপজাত হিসেবে তৈরি হয় গ্লিসারিন। সাবান উচ্চতর ফ্যাটি অ্যাসিডের কোন লবণ? সাবান হচ্ছে পটাশিয়াম এবং সোডিয়ামের রসায়ন। সাবানের রাসায়নিক নাম কি? সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটি? চর্বি। শেভিং সাবানের উপাদান কোনটি? কস্টিক পটাশ। কোনটি সাবানকে শক্ত করে? সাবানকে শক্ত করে সোডিয়াম সিলিকেট। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। কোনটিতে ঋণাত্মক আধান থাকে? ঋণাত্মক আধান থাকে ইলেকট্রনে। অন্যদিকে প্রোটনে থাকে ধনাত্মক আধান এবং এর পজিটিভ চার্জ থাকে। পরমাণু বা অ্যাটম চার্জ নিরপেক্ষ হয়, এর কারণ পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে। নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না? পরমাণুর নিউক্লিয়াসে থাকে না ইলেকট্রন। নিউট্রন কে আবিষ্কার করেন? নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। প্রোটনের ক্ষেত্রে কোন কথাটি সত্য? প্রোটন পজিটিভ চার্জ আছে প্রোটনে। পারমাণবিক ওজন কোনটির সমান? পারমাণবিক ওজন হচ্ছে নিউট্রন এবং প্রোটনের ওজনের সমান। লোহার গ্যালভানাইজিং বলতে কি বোঝানো হয়? লোহার গ্যালভানাইজিং বলতে বোঝানো হয় লোহাকে বিগলিত জিঙ্কের মধ্যে ডুবিয়ে তার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া। গ্যালভানাইজিং মূলত কি? গ্যালভানাইজিং হচ্ছে দস্তার প্রলেপ, যেটি আমি আগেও বলেছি লোহাকে বিগলিত জিঙ্কের মধ্যে ডুবিয়ে তার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া। জিঙ্ক মানে হচ্ছে দস্তা। আয়রনের বর্ণ কিরূপ? আয়রনের বর্ণ হচ্ছে উজ্জ্বল রূপালী। ভূত্বকের ওজনের শতকরা কত ভাগ লোহা? শতকরা 4.15 ভাগ লোহা। কোন লোহায় বেশি পরিমাণ কার্বন থাকে? বেশি পরিমাণ কার্বন থাকে কাস্ট আয়রন বা পিগ আয়রন। কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে? অক্সি অ্যাসিটিলিন শিখা। অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 3000 ডিগ্রি থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যক্ষা রোগের জীবাণু কে আবিষ্কার করেন? রবার্ট কচ। পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। হোমিওপ্যাথির আবিষ্কারক কে? হোমিওপ্যাথির আবিষ্কারক হচ্ছে C.F. হ্যানিম্যান। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেছিলেন? ডক্টর আব্দুল্লাহ আল মুতি। উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। অ্যানাটমির জনক হচ্ছেন বেসালিয়াস। প্লাস্টিডবিহীন উদ্ভিদ কোনটি? প্লাস্টিডবিহীন উদ্ভিদ হচ্ছে অ্যাগারিকাস। সবুজ প্লাস্টিডের আরেক নাম কি? সবুজ প্লাস্টিডের আরেক নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে কত প্রকারের রঞ্জক পদার্থ পাওয়া যায়? 4 প্রকারের রঞ্জক পদার্থ পাওয়া যায়। ক্লোরোফিল অণুর উপাদান কি? ক্লোরোফিল অণুর উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন? পাকার পর লাল হয় কারণ হচ্ছে ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে। কোন পদার্থের জন্য ফুল রঙিন এবং সুন্দর হয়? ফুল রঙিন এবং সুন্দর হয় ক্রোমোপ্লাস্টের জন্য। সবুজ ফল পাকলে রঙিন হয় কেন? রঙিন হওয়ার কারণ হচ্ছে জ্যান্থোফিলের উপস্থিতির কারণে। ফলের রং হলুদ হয় মূলত কি বেশি হলে ফলের রং হলুদ হয়ে থাকে? জ্যান্থোফিল বেশি হলে। কোন পতঙ্গ তার নিজের ওজনের 50 গুণ বেশি ওজন বহন করতে পারে? পিঁপড়া। মাকড়সার কয়টি পা? মাকড়সার পা 8টি। পামরি পোকা কোন অবস্থায় ধানের জন্য ক্ষতিকর? শুককীট এবং পূর্ণাঙ্গ পোকা দুইটাই হচ্ছে ক্ষতিকর। ডাইনোসর কোন মহাযুগের প্রাণী ছিল? ডাইনোসর ছিল প্যালিওজোয়িক মহাযুগের প্রাণী। তিমি এক ধরনের স্তন্যপায়ী প্রাণী। কোন পশু শব্দ করতে পারে না? শব্দ করতে পারে না জিরাফ। গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করে কোন প্রাণী? গিরগিটি। রাতের বেলায় বিড়াল এবং কুকুরের চোখ জ্বলজ্বল করে কারণ কুকুর এবং বিড়ালের চোখে থাকে ট্যাপেটাম নামক রঞ্জন কোষ। কোন প্রাণী জীবনে একবারও পানি পান করে না? ক্যাঙ্গারু র্যাট। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? প্রকোষ্ঠ আছে 4টি। কোন পাখি দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে? গাংচিল। সবচেয়ে বড় প্রাণী কোনটি? তিমি। সবচেয়ে ছোট পাখি? হামিংবার্ড। বানরের কয়টি পা? বানরের 4টি পা। কোন পাখির জিভ কণ্টকময়? কাঠঠোকরা। কোন স্তন্যপায়ী জীব ডিম দিয়ে থাকে? ডিম দিয়ে থাকে প্লাটিপাস। গরুর গড় আয়ু কত? গরুর গড় আয়ু হচ্ছে 12 বছর। একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক অবস্থায় প্রতিদিন কি পরিমাণ পানির প্রয়োজন? 3 লিটার। মানবদেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ? মানবদেহে শতকরা 60 থেকে 70 ভাগ পানি। সুস্থ অবস্থায় মানবদেহের তাপমাত্রা কত ডিগ্রি? সুস্থ অবস্থায় মানবদেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। মানবদেহে শব্দ উৎপন্ন করে কোনটি? স্বরযন্ত্র। মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? হাইপোথ্যালামাস। যে উপাদানে ডিএনএ বিদ্যমান সেটি হচ্ছে নিউক্লিয়াস।
এক বছরের কম বয়সের শিশুর দৈনিক ক্যালোরির চাহিদা প্রায় কত? $110 কিলো ক্যালোরি। হাঁটুর হাড়ের অংশ কোনটি? হাঁটুর হাড়ের অংশের নাম হচ্ছে প্যাটেলা। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা মোট কতটি? হাড়ের সংখ্যা মোট হচ্ছে 206টি। দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি? দেহের সবচেয়ে কঠিন অংশের নাম হচ্ছে এনামেল। মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কয়টি? কশেরুকার সংখ্যা 33টি। মানুষের শরীরে বেশিরভাগ ফসফেট রয়েছে কোথায়? হাড়ে। করটিতে কতগুলো অস্থি থাকে? করটিতে থাকে 29টি অস্থি। একটি রস যা শর্করা এবং আমিষ উভয়কে পরিপাক করে, সেটি হচ্ছে অগ্ন্যাশয় রস। মানুষের লালা রসে বর্তমান এনজাইমটির নাম হচ্ছে পেপসিন এবং টায়ালিন। এই দুটো এনজাইমই থাকে। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? দুগ্ধ জমাট বাঁধায় রেনিন। খাদ্য পরিপাকের সময় ট্রিপসিনোজেন নিঃসৃত হয় কোত্থেকে? অগ্ন্যাশয় থেকে। পাকস্থলীতে কোন প্রকারের ঔষধ তাড়াতাড়ি শোষিত হয়? তাড়াতাড়ি শোষিত হয় তরল ঔষধ। জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? জন্ডিসের কারণে আক্রান্ত হয় লিভার। এইচসিএল কোন কোষ থেকে নিঃসৃত হয়? এইচসিএল মানে হচ্ছে পৌষ্টিক নালীর গ্যাস্ট্রিক রস অম্লীয়। এটি মূলত প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয়। প্রোটিন পরিপাক শুরু হয় কোথায়? প্রোটিন পরিপাক শুরু হয় পাকস্থলীতে। পেপটিক আলসার রোগ নির্ণয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা কোনটি? অ্যান্ড্রোস্কোপি। মানুষের লালায় কোন এনজাইম থাকে? মানুষের লালায় থাকে পেপসিন এনজাইম। বিলিরুবিন তৈরি হয় কোথায়? বিলিরুবিন তৈরি হয় প্লিহায়। পাকস্থলীতে খাদ্য পরিপাক করে কোন অ্যাসিড? পাকস্থলীতে খাদ্য পরিপাক করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সহায়তা করে? ট্রিপসিন। ভিটামিন এ সবচেয়ে বেশি কোনটিতে? ভিটামিন এ সবচেয়ে বেশি গাজরে। মলা মাছে কি থাকে? মলা মাছে থাকে ভিটামিন এ। মাছের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ পাওয়া যায়। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। মানবদেহে শতকরা কত ভাগ লবণ বা খনিজ লবণ থাকে? খনিজ লবণ থাকে 4%। শরীরে আয়োডিনের অভাবে সাধারণত কোন রোগ দেখা যায়? গলগণ্ড রোগ দেখা যায়। অস্থি এবং দাঁত গঠনে সহায়তা করে কোনটি? ক্যালসিয়াম এবং ফসফরাস। আয়োডিন বেশি থাকে কোথায়? সমুদ্রের ইলিশ মাছে। হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ? হিমোগ্লোবিন হচ্ছে লৌহ পদার্থ। লৌহ রক্তের হিমোগ্লোবিনের অন্যতম প্রধান উপাদান, আর এর অভাবে দেহে রক্তশূন্যতা দেখা দেয়। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে এর পরিমাণ সাধারণত 2 থেকে 6 গ্রাম। কচু শাক লৌহের অন্যতম উৎস। এছাড়া মাছ, মাংস, যকৃৎ, বেগুনে লৌহ রয়েছে। স্নেহ পদার্থ নিচের কোনটিতে দ্রবণীয়? স্নেহ পদার্থ দ্রবণীয় তেল এবং পানির মিশ্রণে। একদমই না।
মূলত স্নেহ পদার্থ হচ্ছে দ্রবণীয় তেলে, পানির মধ্যে স্নেহ পদার্থ থাকে না। নিচে 4টি অপশনে স্নেহ জাতীয় খাদ্য বেশি থাকে কোন খাদ্যে? দুধে স্নেহ জাতীয় খাদ্য বা উপাদান বেশি থাকে। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। আজকে ছিল 21তম দিনের আয়োজন। 22তম দিনের আয়োজনের জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।